আর্নিং বাদ দিয়ে দাও, ঠিক আছে, তোমার সব খরচ টরচ আমি দিব। না, আমি পারবো না, সরি। এই বললে আমি এখান থেকে বের হয়ে গেছি। ইভেন উনি আমাকে পরে অনেকবার ফোন দিচ্ছে, আমি ব্লক পর্যন্ত করে দিছি। উনি একবারই ওনার অফিসে গেছিলাম, তাও গুলশান 2 এর অফিসে। এশিয়ান গ্রুপের চেয়ারম্যান জেবা টাকিয়া 1.5 বছর তার সাথে সম্পর্ক করে তার থেকে 1.5 কোটি টাকা নিছে। সব জায়গা থেকে কন্ট্যাক্ট বন্ধ করে দিয়ে ওই লোক আমাকে জেবা টাকিয়া ভাবতেছে। আমাকে মাফ করে দিবেন, আমার কোনো কথা কেউ মনে নেবেন না। আমি মেন্টালি একদমই সুস্থ নাই। মডেল স্নিগ্ধারে পিড়ে আবার হাঁটি উঠে ঘুরে করে ফেলাইছে। মডেল স্নিগ্ধা সবার এটাই কইল সে এখন হিট নায়িকা, 5টা ছবি তার পাইপলাইনে আছে। সাংবাদিক তো টাইকা কইল আপনারা তো সবাই আমার চিনেন। দর্শক জিগাই আপনারা কি আসলেই এই চিল্লি মার্কা প্রেস কনফারেন্সের আগে মাইয়ার আপনারা চিনতেন? সত্যি কথা কন্ত। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা হয়তোবা ইতিমধ্যে জানেন যে স্নিগ্ধা নামের একজন অভিনেত্রী দাবি করছে এশিয়ান গ্রুপের চেয়ারম্যান নাকি তাকে ফোন করে নির্জন জায়গা ডেকে তার উপরে শারীরিক নির্যাতন করেছে, সেখান থেকে সে কোন রকম ভাবে বেঁচে ফিরেছে। দর্শক, আসলে কি তাই নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যা জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আপনার গাড়ি মিরপুরে ঢুকবে না, বিশ্বাস কর বোন। তোরে ভুলভাল কিছু একটা ধরাই দিছে, তুই বোকা আসোস, এই জন্য তোর উল্টাপাল্টা গাড়ি ধরাই দিছে, গাড়ি চেঞ্জ কর, ঠিক আছে? না হলে মিরপুরে ঢুকবে না, এমন গাড়ি ধরাই দিছে তোর। এটা কোনো কথা রে বোন? হ্যাঁ, মানে আমি আমার ক্যারেক্টারে চলে যেতেছি। আচ্ছা, আগে ফার্স্টেই বলে নেই, স্নিগ্ধা না কি যেন নামের যে মেয়েটার সাথে এরকম নির্যাতনের একটা ঘটনা ঘটেছে। সো এই ঘটনায় তদন্ত করে যদি এরকম কিছু সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই চাইবো যে সে তার প্রাপ্য বিচারটা পাক। তারপর আসা যাক হচ্ছে তার ব্যাপারে কিছু কথা বলায়। সেটা হচ্ছে যে মানুষ বলে যে মেয়েরা নিজেরাই নিজেদেরকে সম্মান করে না। কথাটা একদম 100% ট্রু। সেটা এই মেয়েটার কথা শুনে আমি বুঝলাম। কিছু কিছু মানে কয়েকটা কথা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তার মধ্যে একটা হচ্ছে যে সে বারবারই বলতেছিল যে সে নাকি A গ্রেডেড মডেল, সে BC গ্রেডেড মডেল না A গ্রেডেড মডেল। ফার্স্ট অফ অল আমি আপনাকে বলতে চাই আপু, বাংলাদেশে বা মানে আমার জানা মতে এই দেশের এরকম কোনো আইডি কার্ড নাই যেখানে মডেলদেরকে A গ্রেড B গ্রেড C গ্রেড দিয়ে কোনো আইডেন্টিফাই করার কোনো ওয়ে আছে। হ্যাঁ, আপনি যে একজন মডেল বা একজন অ্যাক্ট্রেস সেটা আপনাকে প্রুভ করতে হলে সবাই যদি আপনাকে না চেনে একটা জায়গায় যাওয়ার পরে অবশ্যই আপনাকে মোবাইলটা বের করে আপনার কোনো ছবি, কোনো ভালো ব্র্যান্ডের ছবি বা হচ্ছে আপনার কোনো অ্যাক্টিং করা কোনো মুভি বা নাটক সেটা আপনাকে দেখাইতে হবে যে এই দেখেন আমি যে একজন হিরোইন বা আমি যে একজন মডেল। সো এটার কোনো আইডি কার্ড নাই, আপনি নিজেই নিজেকে A গ্রেডেড মডেল বলতেছেন। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন আপু, আমি এমন অনেক আপু দেখেছিনি যারা হচ্ছে শুধুমাত্র আপনার মনে করেন যে এই সেই অনলাইন পেজের যে ব্র্যান্ডগুলো আছে যেগুলো বিভিন্ন আপুরা চালায়, ছোট ছোট পেজ, তাদের যে শাড়ি বা 3 পিস এই ধরনের ড্রেস পরে হচ্ছে ভিডিও বানায় বা লাইভ করে বা শ্যুট করে তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ঠিক আছে? যেটা কিনা আপনার এই ABC গ্রেডেড মডেলরাও হচ্ছে যে ইনকাম করতে পারে না। কারণ বাংলাদেশে যে কয়টা ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলোতে যদি আপনি শ্যুট করেন, মানে শ্যুট বলতে অবশ্যই আপনাকে ক্যাম্পেইন শ্যুট করতে হবে। আপনি যদি ক্যাম্পেইন শুট করেন তাহলেও আপনি মাসে এত টাকা ইনকাম করতে পারবেন না, ঠিক আছে? আর নর্মালি বাংলাদেশে যতগুলো প্রমিনেন্ট ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলো যে ক্যাম্পেইন শুটগুলো করে সেটা কয়টা শুট করে? তারা ক্যাম্পেইন শুট 2টা করে, একটা সামার একটা উইন্টার। সো 2টা ক্যাম্পেইন শুট করে হচ্ছে একটা প্রমিনেন্ট একটা ব্র্যান্ড। সো এরকম ব্র্যান্ড বাংলাদেশে হাতে গোনা কয়েকটাই আছে। তো আপনি যদি এই কয়টা ব্র্যান্ডের ক্যাম্পেইন শুট করে থাকেন তাহলে আমি অ্যাটলিস্ট আপনাকে অবশ্যই চিনতাম। আমি আপনাকে সত্যিই চিনি না, আপনি হয়তো বা হইতে পারেন অনেক বড় হিরোইন। সো A গ্রেডেড B গ্রেডেড C গ্রেডেড মডেল হয়তো বা থাকলেও থাকতে পারে, আমি জানি না। তবে আমার দৃষ্টিকোণ থেকে যারা A গ্রেডেড মডেল বলে আমি মনে করি, যেমন পিয়া জান্নাতুল আপু আছে, ঈশা আপু আছে, তারপরে ইমি আপু আছে, এরা হচ্ছে আমার মনে হয় যে A গ্রেডেড মডেল যদি কাউকে ধরা হয় তাহলে এরা হইতে পারে। কারণ এরা হচ্ছে সব রকম বড় বড় ব্র্যান্ডের হচ্ছে একদম কাভার মডেল। এরা এত এত প্রমিনেন্ট কাজগুলো করে, বাট এদের কথাবার্তা শুনলে আপনি বুঝতে পারবেন যে তারা কখনো নিজেকে জাহির করে না যে আমি একজন A গ্রেডেড মডেল। বা এই মডেল আপুরা বিভিন্ন জায়গায় শো করে, যেখানে নতুন নিউ কামার্স যারা আছে তারাও হচ্ছে সেই শোতে থাকে। সবার সাথে সুন্দর একটা বিহেভিয়ার ব্যালেন্স করে দেন তারা কাজ করে। তারা সবার সামনে গিয়ে বলে না যে আমি তো A গ্রেডেড মডেল, আমার সাথে এটা বললো কেন, আমার সাথে এটা করলো কেন, মানে আমি কি হয়ে গেছি, আমি তো একজন মানে A গ্রেডেড মডেল, আমার সাথে BC যায় না। তো আপনি নিজেই একটা মডেল মানুষ, আপনি অনেক কনফিডেন্ট, আপনি বলছেন কি আমি অনেক কনফিডেন্ট। আপনি যদি এতই কনফিডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি কেন আপনার একই প্রফেশনের আরেকজন মানুষকে ইনসাল্ট করে আপনি নিজেকে বড় দেখানোর চেষ্টা করতেছেন যে আপনি অনেক বড় কিছু, এবং বাকিরা B গ্রেডেড C গ্রেডেড মডেল? বাকিদের সাথে হইলেও তাহলে একটা কথা ছিল, আপনি এত পাওয়ারফুল, এত A গ্রেডেড মডেল, আপনি বলিউড, আপনাকে সবাই বলিউড বলে। বাংলাদেশে এমন অনেক হিরোইন প্লাস মডেল আছে যারা বলিউডের মানে হিরোইনদের মতো, বলিউড হিরোইনদের মতো কেন, তাদের চাইতেও বেটার,
ঠিক আছে, বাট তাদেরকে আমি কখনো কোনো জায়গায় গিয়ে বলতে দেখিনি যে তারা এইভাবে নিজেদেরকে নিয়ে কথা বলতেছে। আপনার সাথে একটা অন্যায় হয়ে থাকলে অবশ্যই আপনি সেটা বিচার চাইবেন, এবং সেটাতে আপনাকে যারা সাপোর্ট করার কথা, মেয়েরা, বাকি আদার্স মেয়ে মডেলরা আপনাকে যারা সাপোর্ট করার কথা, তারাই তো আপনাকে এখন সাপোর্ট করবে না, কারণ আপনি তাদেরকে নিয়ে ইনসাল্ট করে কথা বলতেছেন। আপনি নিজেকে বড় প্রমাণ করতে যায় আপনি সবাইকে ছোট করে দেখতেছেন, এটার কারণে তো আপনাকে কেউ সাপোর্ট করবে না। আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি বারবার বলতেছেন আপনি বানানিতে থাকেন, তো বানানিতে থাকেন, সেই গাড়ি নাকি মিরপুরে ঢুকবে না। আমি মিরপুরে বলা যায় মিরপুর, তারপর হচ্ছে আপনার উত্তরা, তারপর এদিকে আবার হচ্ছে আপনার কি বলে নিকুঞ্জ, এই সবগুলার মাঝামাঝি একটা চিপায় থাকি। আপা বিশ্বাস করেন, এই চিপার মধ্যে রাতের বেলা লরি যায়, লরি 3-4টা করে, মানে এই চিপা গলির মধ্যে দিয়ে যায়। বাট আপনার গাড়ি মিরপুরে ঢুকবে না। বিশ্বাস কর বোন, তোরে ভুলভাল কিছু একটা ধরাই দিছে, তুই বোকা আসোস, এই জন্য তোর উল্টাপাল্টা গাড়ি ধরাই দিছে, গাড়ি চেঞ্জ কর, ঠিক আছে? না হলে মিরপুরে ঢুকবে না, এমন গাড়ি ধরাই দিছে তোর, এটা কোনো কথা রে বোন? হ্যাঁ, মানে আমি আমার ক্যারেক্টারে চলে যেতেছি, মানে আমি কি বলবো, এই মেয়েটার দুইটা আমি ভিডিওর কিছু কিছু ক্লিপ দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে একটা মানুষ এরকম একটা জিনিস ফেস করার পরে সে কন্টিনিউয়াসলি ভিডিওতে আদার্স তার সহকর্মী যারা বা আদার্স যারা মডেলস আছে, মেয়ে মডেল, তাদেরকে সে এরকম ইনসাল্ট করে কথা বলতেছে। তারপরে একটা মানে তার অবস্থান এত হাই সেটা প্রমাণ করতে যায় সে বলতেছে যে তার গাড়ি মিরপুরে ঢুকবে না, তার এত পাওয়ার, সে এত জিনিস মেনটেন করে। তাহলে আপনার তো এইভাবে লাইভে এসে এইভাবে কান্নাকাটি করে ভিডিও করার দরকার নেই। আপনি তো সেই পাওয়ার দিয়ে আপনি অবশ্যই আপনার বিচারটা বের করে আনতে পারবেন। আপনার ক্লেম যদি রাইট হয়, আপনি যদি প্রুফ দিতে পারেন, তাহলে তো আপনি এমনিতেই বিচার পেয়ে যাবেন, তাই না? আবার সাংবাদিকগুলোর মধ্যে একজন নাকি এরকম মাথা নাড়ছে, তখন বলছে ওই যে উনি মাথা নাড়ছে, উনি জানে আমি এই গ্রেডের মডেল, আমি বলিউড বলে আমাকে সবাই বলিউড। তো সাংবাদিকদের কথা তো আমি নাই বলি, এরা তো যেখানে ভাইরাল কিছু পায় ওখানেই দৌড়ায় চলে যায়, যেখানে ভাইরাল কিছু পায় ওখানেই দৌড়ায় চলে যায়। সাংবাদিকদেরও এখন কোনো আইডেন্টি নাই যে কে আদৌ সাংবাদিক। সো এগুলো নিয়েও আমি কিছু বলতে চাই না। আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কোনোদিনই দেখি নাই, সত্যি কথা। আমি নিজে, ঠিক আছে, আমার কিছু ব্র্যান্ডের শ্যুট করা হয়েছে আমার লাইফে, একটা মানে কি বলবো, আমি শ্যুট টুট করি আমিও, তো আমিও নিজেকে একজন মডেল দাবি করি। এখন আমি জানি না আমি এই গ্রেডেড, বি গ্রেডেড অর সি গ্রেডেড, আমি আসলে জানি না। বাট আমি আপনাকে অ্যাটলিস্ট আমি কোথাও দেখি নাই, আমি আপনাকে চিনিও না। বাট হুট করে আপনি এরকম করে আসছেন দেখে আমার খুবই খারাপ লাগছে রাতের কান্নাকাটি দেখে। বাট আপনি যখন এভাবে সবাইকে বারবার বলতেছিলেন এ গ্রেডেড, বি গ্রেডেড, সি গ্রেডেড, এটা আমার খুবই গায়ে লাগছে, যার কারণে আমি এই ভিডিওটা বানালাম। যে কাউকে ছোট করে কেউ কখনো বড় হতে পারে না। আপনি যদি আপনার প্রবলেমটা শেয়ার করতেন, এমনিতেই অ্যাটলিস্ট কেউ সাপোর্ট করুক না করুক, আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে যত মডেল বা যত অ্যাক্ট্রেস আছে সবাই আপনাকে সাপোর্ট দিয়ে কথা বলতে। বাট আপনি এখন এমন কিছু কথা বলছেন যে আপনাকে নিয়ে সাপোর্ট দিয়ে তারা কেন কথা বলবে বলেন? আপনি তাদেরকে অপমান করে আপনি আপনার নিজের জায়গাটা করতেছেন, স্টেবল করার ট্রাই করতেছেন, বা আপনি তাদেরকে অপমান করে হচ্ছে নিজের অসহায়ত্ব প্রকাশ করার চেষ্টা করতেছেন যে আপনার মতো একজন মানুষের সাথে কিভাবে এরকম একটা ঘটনা ঘটলো। আপনার মতো যদি না হইতো, লেভেল নিচের হইতো, তাও একটা কথা ছিল, বিষয়টা এরকম লাগছে। সো প্লিজ আপু, আপনার কথাবার্তাগুলো একটু কারেকশন করে দেন হচ্ছে কথা বলেন, আমার মনে হয় যে সেটাই বেটার হবে। আর অবশ্যই আপনার জন্য আমি চাই যে আপনার সাথে যদি এই অন্যায়টা হয়ে থাকে তাহলে অবশ্যই যেন সেই বিচারটা আপনি পান, কেননা এরকম ঘটনা আসলে আমরা কেউই চাই না যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে কারোর সাথে ঘটুক। গতকালকেই আমি আসলে বলতেছিলাম এই মেয়েটার আসলে কোথায় থামা উচিত, এই মেয়েটা জানে না। এখন এই মেয়েটার বিচার তো হবেই না, উল্টা আরো কি হবে জানেন? এই মেয়েটাকে নিয়ে সবাই ট্রোল করবে, সমানে সবাই ট্রোল করবে, ইভেন ট্রোল করা শুরু করে দিচ্ছে। এই যে দেখেন, মানে বাংলাদেশ সম্পর্কে ইংলিশ মিডিয়ামের পোলাপানের ধারণা অনেক কম। এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। এই মেয়েটাকে নিয়ে ট্রোল করা শুরু করে দিচ্ছে। দেখেন এই যে মেয়ে না, আমি একজন মেয়ে, আমি এই যে আমি পানি খাই, এই পানিটার জন্য কিন্তু আমি ট্যাক্স দিই, এই পানিটার জন্য কিন্তু আমি। যাই হোক, এই মেয়েটাকে নিয়ে সবাই গণহারে ট্রোল করা শুরু করে দিচ্ছে। ট্রোল করার কারণটাও হচ্ছে এই মেয়েটা কি বলবে, কি রাইখা কি করবে আসলে বুঝতে পারতেছে না। আমার কাছে কেন জানি মনে হয় যে ইংলিশ মিডিয়ামে পড়া পোলাপানগুলা আসলে কেমনে কথা বলতে হয়, বাংলাদেশে কেমনে চলতে হয়, বাংলাদেশটা আসলে কেমনে চলে, বাংলাদেশের মানুষজন কি বুঝে, বাংলাদেশের মানুষজন কি শুনতে ভালোবাসে, বাংলাদেশের মানুষজন কোথায় যাইতে পছন্দ করে, অথবা বাংলাদেশের মানুষের মাথায় কি চলে, এটাই বুঝে না। এখানে যদি কোনো বাংলা মিডিয়ামের ক্লাস 9-এ পড়াও ছেড়ে হইতো, তারপরে আইসা বিচার চাওয়ার সময় এমনি করে বলতো না যে আমি দেখতে বলিউডের নায়িকাদের মতন, আমার চলাফেরা এই, আমার যে গাড়ি আছে সেই গাড়িটা আসলে মিরপুর এলাকার মতন জায়গায় ঢুকে না। ভাই, তুমি চাইতে আসছো বিচার, তোমাকে খুব বাজেভাবে হেনস্থা করা হয়েছে, সেটার বিচার তুমি চাইতে আসছো। তুমি এগুলো কেন বলতেছো যে এসি লাগানো ছিল না সেই রুমে? হ্যাঁ, তুমি এগুলো কেন বলতেছো? বুড়া বেটা এই লোকের সাথে কি আমি ঘুরবো নাকি? তার মানে কি এই লোকের বাসায় যদি এসি থাকতো আর হচ্ছে এই লোক যেই জায়গায় তোমাকে নিয়ে গেছে সেই জায়গাটা অনেক বেশি সুন্দর থাকতো, তাহলে তুমি শুয়ে পড়তা?
আবার তুমি বলতেছো এই লোক যখন তোমাকে যে জায়গায় নিয়ে গেছে সেই জায়গায় যাওয়ার তোমার মার সাথে তুমি গেছো, তোমার মার হঠাৎ বাসায় গেস্ট এসে পড়ছে, মানে অলৌকিক ভাবে তোমার মা আবার চলে গেছে। আবার ইমনের এক কাহিনী শুরু করছো, ইমন নামের এক ছেলে কমায় চলে গেছে, ওর নখ উঠাই দিছে। ভাই ইমনটাকে সেটাই তো আমি বুঝলাম না। ইমনের পুরো নাম যখন তোমাকে জিজ্ঞেস করলো, এই যে মঞ্জু, উপস্থাপক মঞ্জু, হ্যাঁ, তখন মঞ্জু ভাইকে তুমি সেটার নামও বলতে পারলা না। মানে তুমি বলতেছো ইমনের পুরো নাম আমি জানি না, অথবা ইমন 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 করে তুমি পাগল হয়ে গেছো। আলটিমেটলি পুরো বাংলাদেশের কাছে তুমি আসলে একটা ছাগলি প্রমাণিত হইলা, বুঝতে পারছো? এই আপুর ঘটনা থেকে মানে হ্যাঁ, উনি প্রেসার কুকারে নায়িকা ছিল। হ্যাঁ, প্রেসার কুকারে একটা সাইড নায়িকা ছিল, 3টা নায়িকা কাজ করছে, 3টা না 4টা মেবি 4টা নায়িকা কাজ করছে, এর মধ্যে উনিও একটা ছিল। প্রেসার কুকারটা আমি নিজেও দেখছি, সেখানেও তিনি বলতেছিল যে মিথ্যা কথা, সেখানেও তার মিথ্যা কথাই ছিল। হ্যাঁ, মানে উনি যে মিথ্যুকে, কারণ উনাকে মিথ্যুক ক্যারেক্টারটাই আসলে রায়হান রাফি দিছিল, সেখানে ওনার ক্যারেক্টারটা এরকম ছিল, উনি থাকে আসলে মোহাম্মদপুর, অথচ উনি শুনাইতেছে যে আমি থাকি হচ্ছে গুলশানে। তারপরে উনাকে আর উনার বয়ফ্রেন্ডকে ধরা হয়েছিল একটা সো কল্ড হোটেল থেকে ধরে নিয়ে, তারপরে আমি মুভির কাহিনীতে আর নাই গেলাম, ঠিক আছে? হোয়াট এভার ইট ইজ, মেয়ে মানুষের যদি বুদ্ধি না থাকে তাহলে মেয়ে মানুষ আসলে এটার প্রমাণ উনি আবারও দিল। আমি মেয়ে হয়ে চাই উনার সাথে যেই জিনিসটা হয়েছে সেই জিনিসটার একটা সুবিচার হোক, কিন্তু উনার এবার থেমে যাওয়া উচিত, ঠিক আছে? বুদ্ধি হাতুটে রেখে আপু আপনি কখনোই বিচার পাবেন না। এই যে আপনাকে নিয়ে এখন যেভাবে ট্রোল করা হইতেছে, আলটিমেটলি আপনি এখন সস্তা মেয়ে হিসেবে পরিণত হয়েছেন। আপনার চেহারা দেখতে এত সুন্দর না। হ্যাঁ, নর্মালি রুটি বানাইলে আমরা রুটি বেলি না, হ্যাঁ রুটি বেলি না, রুটি বেলার সময় ওই যে লম্বা একটা শেপে যখন পরিণত হয়, আপনার চেহারাটা ওই রকম। বিশ্বাস করেন, আপনার চেহারাটা অলমোস্ট আমার কাছে মানে ঘোড়ার ডিম না, আপনি তো ডিম না, আপনার চেহারাটা এমন, ঠিক আছে? আপনি কোনোভাবেই বলিউডের নায়িকাদের মতো না, আপনার চেহারা এমন, ঠিক আছে? সো নিজেকে নায়িকা ভাববেন না। হ্যাঁ, 5টা মুভি আপনার লাইনে ঘুরতেছে, ফাইন, কিন্তু আপনি পয়রা যাইতে 2 সেকেন্ডও দেরি হবে না, কারণ আপনার চেহারার মেয়েরা কোনোদিন উপরে উঠতে পারে না। আমি লেখা দিলাম, আপনি কোনোদিন উপরে উঠবেন না। অন্য যেই সিরিজ আমন চায় তাই করে উপরে উঠুক না, কারণ আপনি কোনোদিন ভালো নায়িকা হইতে পারবেন না, বুঝতে পারছেন? কারণ আপনার মাথার গিলু মাটিতে পয়রা গেছে, আপনার মাথার গিলো আপনার পায়েও নাই, মাটিতে পয়রা গেছে, এবং সেটা আপনি প্রমাণ করছেন আবারও। এত অল্প বুদ্ধির গিলো নিয়ে বাংলাদেশে নায়িকা হওয়া যায় না। আর যাই হোক, আর আপনি বিচার পাইতে পারেন আপনার বয়ফ্রেন্ডের জোরে, যে কিনা আপনাকে স্কট দিয়ে নিয়ে আসছে। আপনি পুরো বাংলাদেশ জ্বালায় পুরাই দিতে পারেন, কিন্তু আপনি এটাও মনে রাখেন আপনার জন্য পুরো বাংলাদেশ জ্বলবেও না, কিছু হবেও না, বুঝতে পারছেন? ঘুমান, বাসায় গিয়ে ঘুমান আপু। আর আমি ইংলিশ মিডিয়ামের মেয়ে, ইংলিশ গোলায় গোলায় পানি খান, বুঝতে পারছেন? তো দর্শক, চলুন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি। যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। বাউ রে, ভয় পাইছি। আয় জায়গা, শুভেন্দুর কাছে একটা নালিশ নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন না রংপুরের চুসনি, এর ভিতরে পুরা রংপুর বিরাজমান। শুভেন্দু অধিকারী উগ্র, তুমি এই চুসনিকে, আমাদের এই মঠেলকে, আমাদের এই রিনা কাইবকে তুমি তোমার দেশে নিয়ে যাও, আমরা ওকে তোমাকে দিয়ে দিলাম। ওর ভিতর পুরো রংপুর বিরাজমান। চিন্তা করেন একবার, এই ছবিটা একটু লক্ষ্য করেন। এই ছবিটা বারবার আমার সামনে আসতেছে, চিন্তা করলাম যে কিছু বলি এখন এই ছবিটা নিয়ে। যে এই যে মঠেল, বাংলাদেশের সুন্দরী, অন্যতম সুন্দরী নায়িকা, যারে সবাই বলিউড বলে, যে 5 বছর ধইরা বনানীতে থাকে, এমন একটা গাড়ি ব্যবহার করে, সেই গাড়ি মিরপুরের রাস্তা দিয়ে ঢুকি না। তাই এই টাকার উৎস কোথায়? এই টাকার উৎস কোথায়? নিশ্চিত এই যে আসিয়ান নজরুল চাচাই হইছে এই টাকার উৎস। চাচারে ভাঙ্গায়া পুরায়া খাইছে। ছবি দেখলে কি মনে হয় যে ফুল একটা ফ্যামিলি দাঁড়ায় রয়েছে নাকি? হয় এই চাচা এই পাশে, ওই পাশে চাচি, মাঝখানে মাইয়া, না হয় চাচা এই পাশে, মাঝখানে বউ, ওই পাশে হইছে গিয়ে শাশুড়ি। এরকমই তো একটা ঘটনা হইছে নাকি? সবকিছু এত সহজ না। বুঝলাম চাচায় অপরাধী, চাচায় যদি অপরাধী থাকে, তুমিও বিরাট বড় অপরাধী। তুমি চাচাকে ব্ল্যাকমেইল কইরা তারপর হাতাইছো। এখন যেই তোমার সাথে বনিবনায় অন্যদিকে গেছে, তখন তুমি পাল্টিটা মারছো। বাংলাদেশে এরকম পাল্টিবাজ বহুত আছে, ভিতরে ফালায় যারা মধুচক্র খুইলা বসছে, এরকম অনেক আছে। তবে আমরা চাই ন্যায় বিচার, আমরা চাই ইনসাফ, যেটা সত্য, যেটা সঠিক সেটা হোক। অপরাধ তুমি কইরা যে তুমি এই যে চাচা কত সুন্দর, তুমি তার উপরে যে মনে করো দোষটা চাপাই দিবা, আর তুমি দুধে ধোয়া তুলসী পাতা মামুনি, তা হবে না, তা হবে না। বৃষ্টিতে চারপাশ একেবারে থই থই করতেছে, এর ভিতর তুমি আর দেশ ডুবাইও না। আমি উগ্র শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আমাদের যে মঠেল, নাম মনে নাই, তুমি তাকে নিয়ে যাও, ঠিক আছে? তুমি তাকে নিয়ে যাও, তুমি তার ভিতরে পুরো রংপুর পাইয়া যাবা। আমি একটা গাড়ি মেনটেন করি, এমন গাড়ি যে গাড়ি মিরপুরে ঢুকবেই না। আই এম লিভিং ইন বনানী,
মাই হাউস ইজ ইন বনানী। আমি একটা মায়া মায়া গো, হ্যাঁ এই মডেল বেডি কিতা কয়? মিরপুরে তো দেখছি যে অটো রিক্সা ঢুকে না। অটো রিক্সা নাকি তোমার? হ্যাঁ, তুমি বাংলাদেশে কত বড় ধনী লোকটা হয়েছ, কত বড় শিক্ষিতটা হয়েছ। তুমি বাংলাদেশের লোক হইয়া তুমি বাংলা ভাষা বুঝো না, বাংলা বুঝো না। 94 তুমি বুঝো না, 94 তুমি বুঝো না, তুমি বাংলা বুঝো না। হ্যাঁ, তুমি ছাত্র না, তুমি আমার গন্ডা ছাত্র হইছো, তুমি গন্ডা ছাত্র। বাংলাদেশ হইয়া তুমি বাংলা ভাষাই বুঝো না, বাংলা অক্ষরে চিনো না। তুমি আবার নিজের ছাত্র দাবি করো, নিজের শিক্ষিত দাবি করো, আবার কইতাছ তোমার গাড়িটা মিরপুরে ঢুকতে পারে না। আরে বাবা রে বাবা, হ্যাঁ আমি বুঝি না তুমি কি এর ওটা হয়ে গেছো গা। মডেলটা কই দেখলাম না তো, কোনো জায়গায় তো আমি দেখলাম না, নামটাই তো শুনলাম না এতদিন বড়া। কত মডেলের তো দেখছি, তোমার নামটা তো আমি শুনলাম না এতদিন বড়া। হ্যাঁ, মায়া 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 গো। হ্যাঁ, ভালো হয়েছে অটো রিক্সা ঢুকবার লাগিয়ে দেয় না, খালি তোমারটাই দে অটো রিক্সা। হ্যাঁ, এই সর্বনাশ। কে রে হুদায় বাংলাদেশও তা হ যাও গা বিদেশে, হেন যায় ইংলিশে কথা কও, তোমার বাংলাদেশও মানায় না তো। পাগল ছাগল তা। স্নিগ্ধা চৌধুরী, আপনার সাথে একটা অন্যায় হয়েছে। আপনি সোশ্যাল মিডিয়াতে আসছেন জনগণের কাছে এটা জানানোর জন্য, বিচার চাইতেছেন, খুবই ভালো কথা। আর আপনার সাথে যে অন্যায়টা করা হয়েছে এটা আসলে খুব খারাপ করা হয়েছে, এটার জন্য আমরা সবাই খুব অনুতপ্ত। বাট কথা হইল, আপনি কিছু কথা বলতেছেন যে কথাগুলো খুব বাড়তি এবং আপনাকে অলরেডি হাস্যকর বানাই দিচ্ছে। কারণ আমি শুনলাম আপনার মুখে 2-3টা কথা শুনলাম। এক নাম্বারটা হইলো আপনাকে সারা বাংলাদেশের মানুষ বলিউড নামে চেনে, বাট আমি আজকে অনেকগুলো ভিডিও দেখলাম যেগুলোতে ম্যাক্সিমাম কথাই ছিল প্রথমে আপনাকে কেউ চিনে না তেমন ভাবে। আর দ্বিতীয় কথা হইলো আপনার যে একটা গাড়ি আছে সেই গাড়িটা মিরপুরে ঢোকে না, মিরপুরে ঢোকানোর মতন গাড়ি না। তো এই কথাগুলো বলার মানে কি? আপনি বাংলাদেশের 1 নম্বর মডেল, আপনি অভিনেত্রী, আবার বলেন অভিনেতা। অভিনেতা কিভাবে হন? অভিনেতা তো পুরুষদেরকে বোঝায়। যাই হোক, আপনি কিভাবে হইছেন আই ডোন্ট নো। মানে আপনি কিন্তু আসছিলেন একটা বিচার চাওয়ার জন্য। আমি জানি না এটা আমাদের সরকার বলতে পারবে তারা কি করবে, আইন প্রশাসন তারা বলতে পারবে, কিন্তু আপনি এখন নিজেকে হাসির পাত্র বানায় ফেলছেন। এই কথাগুলো বলে আপনি নিজেকে হাসির পাত্র বানায় ফেলছেন। আপনার গাড়ি মিরপুর ঢুকে না, সেই গাড়ি না আপনি। মডেল স্নিগ্ধারে পিড়ে আবার হাড্ডি উঠে ঘুরে করে ফেলাইছে। মডেল স্নিগ্ধা সবার এটা একা কইলো, সে এখন হিট নায়িকা। 5টা ছবি তার পাইপলাইনে আছে। সাংবাদিক তো টাইকা কইলো, আপনারা তো সবাই আমার চিনেন। দর্শক জিগাই, আপনারা কি আসলে এই চিল্লা চিল্লি মার্কা প্রেস কনফারেন্সের আগে মাইয়ার আপনারা চিনতেন? সত্যি কথা কন তো দর্শকরা। আমি তো চিনি না, জীবনের নামও শুনি নাই। এই মাইয়া কইলো এমন গাড়ি চালায়, সে বনানী থাকে গত 1 বছর ধরে। এমন গাড়ি চালায়, সেই গাড়ি মিরপুরে ঢুকবো না, বুঝেন? মিরপুরে ঢুকবো না। কি আমার লাখ কোটিপতি মাইয়া রে, তোর গাড়ি ঢুকবো না মিরপুরে। আরে সাকিব খানের গাড়ি পর্যন্ত ঢুকে মিরপুরে। তুই আমার কি হয়ে গেছিস গা? সাকিব খানের চেয়ে বড় হিট, তোর গাড়ি মিরপুরে ঢুকবো না। আবার তুই আইসিস রংপুর থেকে, বড় বড় কথা কস। আবার কয় ইংলিশ মিডিয়ামে পড়ছে, আবার গর্ব করে বলে বাংলা বলে, লিখতেই পারে না, পড়তে পারে না। তুমি মাগি বাংলা পড়তে পারো না, লিখতে পারো না, তুমি বাঙালি গো সিনেমা করো কে লিগা? তুমি বলিউড কেন? তুমি হলিউড চইলা যাও। আবার কয় কি কয়? কয় সে অন্যতম সুন্দরী নায়িকা। না, তুমি কোনো চ্যাটারবাল সুন্দরী না, তুমি বাংলাদেশে এভারেজ একটা দেখতে মাইয়া। তুমি বাংলাদেশে অন্যতম হিট নায়িকা নিজের বেলা দাবি করতেছ। অ্যারোগেন্সের পর অ্যারোগেন্স, অ্যারোগেন্সের পর অ্যারোগেন্স, মানুষের লেখাপড়া নিয়ে ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, জেলে সম্বন্ধে বাজে কথাবার্তা। জেলে হয়েছে কি? তোর পাপের টাকা খাইছে রে সেমরি। তোর সংসারে তুই বলে কোন অভিজাত ফ্যামিলি থেকে আইস? সংসারে মাত্র একমাত্র তুই উপার্জন কম মানুষকে লিগা। আভিজাত্যপূর্ণ ফ্যামিলিতে তো আর্নিং মানুষের অভাব নাই। শুনেন আপনারা, এই বেডেরিকে আশিয়ানের ওই মালিক কি পিড়াইছেন, আড্ডি ভাঙছেন, কি মাসে আমি তো জানি না ভাই। এত মুখে তো সেমরির মুখে গালি, ইংরেজি গালি তো আটকায় না। প্রেস কনফারেন্সে আবার বাংলা শব্দ উচ্চারণ করতে গেলে, বাজে শব্দ উচ্চারণ করতে গেলে তারা বলে মুখে আটকায়। অ্যাক্টিং ভাই। শুনেন,
আশিয়ান সিটির ওই মালিক কি ভালো মানুষ না খারাপ মানুষ, আর কি ড্যাম আমার কোনো আসে যায় না। এটা পুলিশ ইনভেস্টিগেশন করবো, বেড়া কি আসিল না আসিল, বেড়া আসলে কি কাম করছে। বাংলাদেশে অনেক বিগ শটরা অনেক আকাম কুকাম করে। তুমি কেন, তুমি এত বড় হিট নায়িকা, 15 লাখ টাকার লিগা তোমার কেন একটা বিজনেস ম্যানের কাছে গিয়ে ঠ্যাঙ্গে ধরে বই থাকা লাগবো, কেন লিগা? এ নাই শুনেন, এর বাইরেও কিছু আছে ঘটনা, কিছু আমি কয়ে দিলাম আপনার কিছু ঘটনা আছে এখানে, এটা শেষ না, পিছনে কিছু আছে, বুঝছেন? তবে এই মাইয়া যে এই ভিডিও কনফারেন্সের আগে বা এই প্রেস কনফারেন্সের আগে এই মাইয়ার যে কোনো বালাও চিন্ত না, এটা আমি শিওর। এত বড় অ্যারোগেন্ট, তুই বাংলা কইতে পারস না, তুই বাঙালি গেলে সিনেমা করস কেন? তুই 94 কইতে পারস, 94 কইতে পারস না, তুই 94 বুঝোস? তোর গাড়ি বীরপুরে যায় না, তুই সিনেমায় কই করবি? তাজমহলের মাথায় এই পেডির মুখে থুতু মারি, আর প্রেস কনফারেন্সের মুখে থুতু মারি, আর অ্যাক্টিং এর মুখে থুতু মারি। আর আশিয়ানের মালিক যদি কিছু করে থাকে হেডেরও বিচারক। তবে এই অ্যারোগেন্ট মহিলা সামথিং মোর দেন হোয়াট আই ক্যান সি, এর পিছনে কোনো রহস্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এ সমস্ত অভিনয় বা এ সমস্ত মডেলিং সাথে যে সমস্ত মেয়েরা জড়িত, 99.99% খারাপ কাজের সাথে জড়িত। আমার কাছে মনে হয় খারাপ কাজ করতে গিয়ে লেনদেনে কোনো ঝামেলা হয়েছে, এর কারণে মেয়েটি এশিয়ান গ্রুপের মালিকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কারণ এ সমস্ত মেয়েরা টাকার জন্য যে কোনো কিছু করতে পারে, এ সমস্ত মেয়েরা নিজেকে বড় পর্দায় দেখাবে, এজন্য যে কোনো কিছু করতে পারে এ সমস্ত মেয়েরা। দর্শক, আপনারা সব সময় অ্যালার্ট থাকবেন, আপনার সন্তান কি করছে, আপনার সন্তানও এই সমস্ত গুনাহের ফাঁদে পড়ে যেতে পারে। এই সমস্ত গুনাহের ফাঁদ তৈরি করে বিভিন্ন সিরিয়াল, বিভিন্ন নাটকের মাধ্যমে টোপ দেওয়া হয়। মেয়েরা মডেলিং করার জন্য, নিজেকে বড় পর্দায় দেখার জন্য নিজের সতীত্ব বিসর্জন দিতেও দ্বিধাবোধ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত কুমন্ত্রণার ফাঁদ থেকে, এই সমস্ত মডেলিং থেকে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন, আমিন আমিন। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।